একটি ছবি আর মাত্র কয়েকটি শব্দ, কিন্তু সেই পোস্ট ঘিরেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সামনে আসে একটি রহস্যময় পোস্টটি করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে। বিষয়টি আরও বিস্ময়কর এই কারণে যে কয়েকদিন আগেই আন্তর্জাতিক গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেই অ্যাকাউন্ট থেকেই হঠাৎ একটি পোস্টে নেই কোনো দীর্ঘ বক্তৃতা, নেই কোনো রাজনৈতিক বার্তা, শুধু একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ছবি আর কয়েকটি শব্দ। খোরামশারের মুহূর্ত এখন দিগন্তে। ছবির নিচে আরও একটি বার্তা, এটি ইরানি তরুণদের তৈরি, যা শত্রুদের জন্য অত্যন্ত বিপজ্জনক। ইরানের খোরামশার 4 মিসাইলটি দেশটির সামরিক শক্তির অন্যতম প্রতীক। এর পাল্লা প্রায় 1000 থেকে 2000 কিলোমিটার। এটি বহন করতে পারে প্রায় 1800 কেজি ওজনের ভারী ওয়ারহেড, যার লক্ষ্য শত্রুর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা। বিশ্লেষকদের মতে এই পোস্ট কেবল ফাঁকা হুমকি নয়, কারণ পোস্টের ঠিক 24 ঘন্টা আগে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্ট এবং সংলগ্ন বিমান ঘাঁটিতে আঘাত এনেছে বলে দাবি করা হয়েছে খোরামশার 4 মিসাইলের। এই হামলার দায় স্বীকার করেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। আর এরপরই শুরু হয়েছে নতুন রহস্য। যদি খামেনি সত্যিই মারা গিয়ে থাকেন, তাহলে তার অ্যাকাউন্ট থেকে এই পোস্ট কে দিল? গোয়েন্দা মহলে এখন বড় প্রশ্ন, আইআরজিসির কোনো কট্টরপন্থী গোষ্ঠী কি ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছে, নাকি মৃত নেতার ডিজিটাল পরিচয়কে ব্যবহার করে তৈরি করা হচ্ছে আরো বড় কোনো যুদ্ধের পরিকল্পনা? এই রহস্য উদ্ঘাটন নিয়ে এখন ব্যস্ত বিশ্বের সকল গোয়েন্দা সংস্থাগুলো। ঘটনাটি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব গেছে ওয়াশিংটন ডিসি এর রাজনীতিতেও। কিছু সাবেক মার্কিন সামরিক কমান্ডারের মতে ডোনাল্ড ট্রাম্পের কথিত অপারেশন এপিক ফিউরি আসলে কোনো কৌশলগত পদক্ষেপ নয়, বরং আসন্ন মার্কিন মিড টার্ম নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য মরিয়া রাজনৈতিক চেষ্টা। ফলে এখন পরিস্থিতি দাঁড়িয়েছে এক নতুন সমীকরণে, ইরান বনাম আমেরিকা ও ইসরায়েলের ত্রিমুখী উত্তেজনা, যার প্রভাব পড়তে পারে শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং বিশ্ব রাজনীতির ভবিষ্যতেও।